হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। দিদি বলে কি দিদি নাকি দিদা মারা গেছে, দিদি এখন মেকআপ করার পর তারপর শ্মশানে যাবে। বাইরে ভাই সোশ্যাল মিডিয়াতে কি চলছে এসব? প্রথমে এলো সাধুয়ারের ব্লগ, ওইটা গেল। তারপরে আসলো দাদু হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে, ওইটার ব্লগ। ওইটাকে তো পরে ভিডিও দেখছি। আর এখন এসেছে দিদা মারা গেছে, ওইটা নিয়ে ব্লগ। চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে আমি একটু রেডি হয়ে নি, আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। চুপ हो जा सातवीं फेल। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলতে চাই। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তো পেজটি অবশ্যই ফলো করে নিও। চলো আর নামকে বেশি ভাঁড় ভিডিওটা শুরু করো। লেটস স্টার্ট। এসে গেছে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে, আর আমি এই ড্রেসটা পরে নিলাম। ওইদিকে ওর দিদা মারা গেছে আর ও এখন অব্দি বুঝতেই পারছে না যে কোন ড্রেসটা পরবে। আরে দিদি, তোমার দিদা মারা গেছে, তুমি শ্মশানে যাচ্ছ, তোমার দিদার জন্মদিনে যাচ্ছ না যে ঠিকঠাক ড্রেস পরে যেতে হবে। ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে, আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয়? হ্যাঁ, একটু মেকআপ না করলে হয়। ওইখানে তোমার দিদার জন্মদিন সেলিব্রেট করতে যাচ্ছে। মানে একবার ভাবো কি মেন্টালিটির লোক হতে গেলে এইসব কাজ করে। আর একটু মেকআপ না করলে হয়? তো একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মেকআপটা শুরু করবো। তো চলো মেকআপটা শুরু করতে করতে তার আগে তোমাদের একটা গল্প বলি। আরে এই নাকি এখন গল্প বলবে? আচ্ছা বলো, আগে তোমার গল্পটাই শুনি। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, আমাদের দিদি তো ভাবতেই পারেনি যে ওর দিদা মারা যাবে। ওরে, তোমার দিদা মারা গেছে, তোমার বিয়ের জন্য ছেলে দেখতে যায়নি যে আবার ফিরে আসবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা। আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে। এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না, এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। হ্যাঁ একদম, মন খারাপ করার মতো কিচ্ছুই নেই। তুমি বিন্দাসে রিল্যাক্সে তুমি মেকআপ করো। হ্যাঁ वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে। কারণ আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি যে তোমার দিদার জন্য তোমার কত কষ্ট, কত টেনশন হচ্ছে। নিচে নিচে কে দুঃখ প্রকাশ করে ভাই। জানো তো তোমাদের সাথে আমি ডেইলি ব্লগ শেয়ার করছি, ভাবলাম এটাও শেয়ার করি তোমাদের সাথে যে কি কি ঘটলো আমার সাথে। আর জানোই তো আমি একটু সাজতে ভালোবাসি। হ্যাঁ, মানলাম যে তুমি সাজতে ভালোবাসো, তা বলে তুমি সেজে গুজে তোমার দিদার শেষ কাজে যাবে? আর জানোই তো আমি একটু সাজতে ভালোবাসি, তাই জন্য আমি দেখছিলাম যে তাড়াতাড়ি করে যেটা করা যায় আগে সেটাই করি। আর এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন ভাবে। আমি কিন্তু বেশি কিছু করছি না। আমাদের দিদি কিন্তু বেশি কিছু করছে না। তোমরা কিন্তু কেউ ভাবো না যে দিদি আমাদের খুব মেকআপ করছে, খুব হালকা করে সাজছে। অর্ডারটা একটু ঝেড়ে নিলাম। আর মেয়েদের কত জ্বালা না, না সাজলেও একটু হয় না। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেরেছি, মানে কিচ্ছু দিন। আর তোমরা কিন্তু কেউ ভাববে না যে দিদি আমাদের খুব মেকআপ করছে। না, দিদি আমাদের খুব ন্যাচারাল ভাবে যাচ্ছে। সালা কোথা থেকে আসে তুমি তার কাটা মাল? আমি কোথায় আর সেজেছি, জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে নিয়েছি। লাস্টে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি, আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। খুব সাবধান, তোমার এই মেকআপ দেখে ভূতের আবার না শ্মশান ছেড়ে পালিয়ে যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকু থাক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।